বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই টাইলক্স আজ থেকে মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং অগ্রণী ব্যাংক। I've got the two captains, Imrul Kais, Nazmul Hossain Shanto, and the match referee Niamur Rashid Rahul. Who's got the coin? Shanto, if you could spin it. Tail. Tail is the call. It's tail. It's a tail. Imrul, what have you decided and why? I like to the ball first. পুরো টুর্নামেন্ট কিন্তু টেলিভাইজড হয়নি, এই প্রথম কিন্তু হতে চলেছে। আমরা দুই আম্পায়ারকে দেখতে পাচ্ছি, তারা মাঠে নামছেন। চ্যাম্পিয়ন, রেকর্ড বোর্ডের চ্যাম্পিয়ন, সংখ্যাটা এই মুহূর্তে বোধহয় 20+ আবাহনী। ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব যৌক্তিক কারণে মিড অফ রয়েছে। ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি। তিনটা বল কিন্তু লেগ স্টাম্পের উপরে করেছিলেন, এই বলটা অফ স্টাম্পের উপরে, এবং বলটা কিন্তু নিপিট ছিল, সুইং ছিল হালকা, এবং ব্যাটসম্যান কিন্তু ওখানে পরাস্ত হয়েছেন। স্লিপে ক্যাচ গেল এবং প্রথম উইকেটের পতন। আবাহনী প্রথম উইকেটটা হারিয়ে ফেলল, যে কারণে টসটা জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওখানে অধিনায়ক ইমরুল কায়েস। তার পেসার রবিউল কিন্তু সেটি, এটাও কিন্তু সুইং করে ভেতরের দিকে ঢুকছিল, কিন্তু বলের লেন্থটা ছিল পারফেক্ট, খানিকটা উঠে এসেছিল। ব্যাটসম্যান নিচে থাকলে হয়তো বলটা পারফেক্টলি খেলতে পারতেন, হাইটটা ভালো ছিল। শেষ মুহূর্তে নেগোশিয়েট করতে পারেননি। প্রথম উইকেটের পতন ঘটে গেছে তৃতীয় রানে, দলীয় তৃতীয় রানে কিন্তু ওপেনার কমল তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। প্রথম উইকেটের পতন। প্রথম বাউন্ডারি ইনিংসের, এবং সেটা পারভেজ হোসেন ইমনের কাছ থেকে, ইনফ্যাক্ট নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ব্যাটের ভেতরে কানায় রেগে এবারে রান পেয়ে যাবেন। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চলে যাচ্ছে, আউটফিল্ডটা বেশ ফাস্ট। এবার অফ স্টেপে বাইরের বল স্লটে পেয়েছেন, সুইট পার্টও ব্যাটে খেলেছেন এবং অনেকক্ষণ পর একটা বাউন্ডারি। দারুণ শট। এবারে কিন্তু অফ স্টেপের একটুখানি বাইরে জায়গা পেয়েছিলেন এবং চমৎকারভাবে কানেকশন, বল চলে গেছে সীমানার বাইরে। আরও একটা চারের মারছেন, সেটা একটা বড় প্রশ্ন। বলতে বলতে এবারে কিন্তু ব্যাটে বলে ওয়েল কালেক্টেড একটা শট, টাইমিংটা ভালো হয়েছে, গ্যাপটা খুঁজে পেয়েছেন পারভেজ ইমন এবং অ্যানাদার বাউন্ডারি। ওভারে দুটো 2 করে নেওয়াতে কিন্তু তার ওয়াও, হোয়াট আ বল, হোয়াট আ ডেলিভারি। পানিশ করার চেষ্টা করতে হবে, এবারে কিন্তু বেশ চমৎকার মাথাটাকে খাটিয়েছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন, চমৎকারভাবে একটা বাউন্ডারি আদায় করে নিয়েছেন। সুইচ করবার চেষ্টা, আবেদন এবং আউট, এবং আম্পায়ার কিন্তু আঙ্গুল তুলে দিয়েছেন। আরও একটা উইকেটের পতন 56 রানে। এবং নাইমের কথা আপনি বলছিলেন একটু আগে, ভালো বল করছেন এবং শেষ পর্যন্ত উইকেটটাও কিন্তু আদায় করে নিলেন তিনি। হতাশ দেখা যাচ্ছে নাজমুল শান্তকে, সম্ভবত তিনি বোঝাতে চাচ্ছেন বলটি তার ব্যাটে লেগেছিল। একদমই আনহ্যাপি, বাট অগ্রণী ব্যাংক কিন্তু নিঃসন্দেহে হ্যাপি হবে, কারণ তারা ব্রেক থ্রুটা পেয়ে গিয়েছে, তাও আবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটটি, যিনি একটা সময় গিয়ে কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন, বাট ইন দি এন্ড নাইম হাসান হ্যাজ দ্য লাস্ট লাভ। তবে এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে যে আসলে প্লাম এলবি মনে হচ্ছে, এবং তিনি কিন্তু ব্যাট দেখাচ্ছিলেন, মোটেও হ্যাপি নন। তার কাছে মনে হচ্ছিল যে ব্যাটে লেগেছে। 51 বল থেকে 20 রান করে নাইম হাসানের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন নাজমুল শান্ত। এবার কিন্তু নাইস ফ্লিক, একাধিক রান পাবেন, 4 হবে কিনা। বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে এবং চমৎকার ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিকে বলটা কিন্তু বেরিয়ে গেল মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। দারুণ একটা ডেলিভারি, ওখানে কিন্তু আঙুল তুলে দিলেন আম্পায়ার। অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে মোহাম্মদ মিথুন তিনি আউট হয়ে যাচ্ছেন। ভালো বল, মিথুন অবাক, মিথুন রাজি নন, যদিও আম্পায়ার আঙ্গুলটা তুলে দিয়েছেন। মিথুন বলছেন যে ব্যাটে বলে পরশ বুলাইনি, কিন্তু আম্পায়ার্স কল ইজ কল, আবেদন হয়েছিল। মিথুন ভাবছেন যে উনি আনলাকি, বলছেন সেটা, কিন্তু হাসি অগ্রণী ব্যাংক পিএলসির প্লেয়ারদের মুখে। বেশ স্লো একটা ওয়াক দিয়ে মিঠুন ফিরে যাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে উনি সন্তুষ্ট নন।
একেবারে কিন্তু ব্যাটের পাশ দিয়ে গেছে, একটা অ্যাওয়ে সুইং ছিল, ব্যাটটা কি আগে ভাগে তিনি নিয়ে আবার লাইন থেকে সরে এসেছিলেন কিনা, হয়তোবা যদি সেই টেকনোলজি থাকতো আমরা হয়তো দেখতে পেতাম যে কোনো ডেলাইট আসলে ব্যাট প্যাডের মধ্যে ছিল কিনা, হয়তোবা কোনো একটা নেক ছিল, আওয়াজ হয়তো সেটা শুনেছিলেন স্লিপ কর্ডনের ফিল্ডার উইকেট কিপার, তারা আবেদন করেছিলেন এবং সেই আবেদনে কিন্তু সাড়া দিয়েছেন এবং মিথুন তিনি 11 বল থেকে 7 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন এবং নতুন ওভারটা শুরু হয়ে গেছে, চমৎকার স্কয়ার কাট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, শেষ পর্যন্ত বাইরে, 4টি রান অনেকক্ষণ পরে। অফস্টাম্পের উপরে সরে এসে জায়গা করে নিয়ে মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন, এক বাউন্সে সীমানার বাইরে 4। এবারও কিন্তু ফ্লাইটটা খুব ভালো মতো পিক করেছেন, শেষ মুহূর্তে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ঝাঁপালেন বটে কিন্তু রাখতে পারলেন না, 4 রান। সামনে একটু ক্রস গিয়েই তার থেকে বেশ দূরে মেরেছেন, 4 রান দিয়ে ওভারের সমাপ্তি, 10 রানে ওভার থেকে 24 ওভার শেষে 91 3 উইকেটে আবাহনী। ওভারের শেষ বাউন্ডারিটা, শেষ বলের যে বাউন্ডারিটা সেটা দেখছিলাম এবং কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলেছেন ওখানে ফিল্ডার, হয়তো বা বলের যে লাইনটা সেটা মিস করেছেন। হ্যাঁ, ভালো একটা শুরু দলকে দিয়েছেন। একেবারে নিজের বলে নিজে ফিল্ডিং করে স্ট্রাইক এন্ডে পারভেজ হোসেন ইমনের উইকেটটাই ভেঙে দিলেন, একটু সামনের দিকে এসে খেলেছিলেন ব্যাটসম্যান, সুযোগটা নিতে চেয়েছিলেন ওখানে রুবেল মিয়া, 5টা বল করে ফেলেছেন এই ওভারে, 3টে রান কনসিড করেছেন। সোজা মেরেছেন এবং নিজের বলে ধরেই থ্রো করেছেন বটে, একটু বাড়তি এগ্রেশন রুয়েল মিয়ার পক্ষ থেকে। শুভগত ফ্লাইটের ডেলিভারি সফট হ্যান্ডে খেলেছেন এবং একই সঙ্গে পারভেজ ইমনের 50 আমরা দেখে ফেললাম এই সিজনে মিরপুর স্টেডিয়ামের প্রথম অর্ধশতক। 50 রানের জুটি সেদিকে এগিয়ে যাচ্ছে, ও হাওয়ায় ভেসেছিল, জুটিটাকে ভেঙে গেছে কিনা, ভালো ক্যাচ ধরেছেন, আমার মনে হয় ইমরুল কায়েস ক্যাচটা নিয়েছেন এবং যেটা বলছিলাম যে শুভগত হোমকে তারা মারছে বটে কিন্তু হঠাৎ করে একটা ল্যাপস ইন কনসেন্ট্রেশন হলে কিন্তু উইকেট দিয়ে বসবে এবং 50 করা পারভেজ হোসেন ইমন হাফ সেঞ্চুরি করবার পরের বলেই উইকেটটা দিয়েও বসেছেন বটে, ফ্রাস্ট্রেশনটা দেখা যাচ্ছে। ঠিক তাই, আপনি যেটা বলছিলেন যে শুভগত হোম তার একটা ট্যাকটিক্স হচ্ছে তিনি ব্যাটসম্যানকে যথেষ্ট সময় দেন না, খুব দ্রুত বলগুলো করে ফেলেন, তো সেখানে কনসেন্ট্রেশনটা নতুনভাবে কনসেন্ট্রেট করার মতো সময় হয়তো বা পারভেজ হোসেন ইমন পাননি এবং দেখা যাচ্ছে যে তিনি আলটিমেটলি হতাশা প্রকাশ করছেন যে কি ধরনের আমি একটা বলে একটা শট খেলতে যে আউট হয়ে গেলাম, এবং ক্যাচটা কিন্তু দারুণ নিয়েছেন ওখানে ইমরুল কায়েস, দেখার মতো একটা ক্যাচ ছিল, মানে সামনে কিন্তু ড্রাইভ দেওয়া লেগেছে ওখানে ইমরুল কায়েসের, দারুণ একটা ক্যাচ, মোটেও সহজ ক্যাচ বলা যাবে না, একটা কঠিন ক্যাচই তিনি নিয়েছেন এবং দলের প্রয়োজনে 41 রানের পার্টনারশিপটা কিন্তু ভেঙে গেল। পারভেজ হোসেন ইমন, কট কায়েস, বোল্ড শুভাগত হোম, 67.57 হচ্ছে স্ট্রাইক রেট এবং 105 রানে চৌথ উইকেটের পতন ঘটল, পারভেজ হোসেন ইমন তিনি বিদায় নিলেন। ঠিক একই জায়গায় এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পাবেন কিনা এবং শেষ পর্যন্ত গ্যাপটা পেয়েছেন, বল চলে গেছে বাউন্ডারি বাইরে, 4 মার। খুবই ওয়েল কন্ট্রোল শট মমিনুল হক দ্বারা, আমরা দেখেছি যে তিনি ফিল্ডার কোথায় এটা তিনি দেখে নিয়েছেন, ডিপ থার্ডে একটা ফিল্ডার ছিল এবং পয়েন্ট এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝে একটা বড় গ্যাপ, সো জাস্ট উঠিয়ে দিয়েছেন, নেভার ট্রাই টু হিট দ্যাট হার্ড এবং প্লেসমেন্টটা দারুণ ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স যাকে বলে এক্সেলারেট করা যায়। ও আনলাকি, টোটালি আনলাকি, ইনসাইড এজ হয়ে বলটা গিয়ে স্টাম্পে লাগলো। শুভগত হোমের লাক ভালো, তবে মমিনুল হক সৌরভ বলতেই পারেন তিনি আনলাকি। 5ম উইকেটের পতন আবাহনীর এবং এটি বড় একটি উইকেট মমিনুল হকের। অবভিয়াসলি আনলাকি, ব্যাটে লাগলো কিন্তু সেই বলটা আসলে গিয়ে স্টাম্পেও লাগলো এবং আরও একটা উইকেটের পতন। মমিনুল ভালো খেলছিলেন এবং ঠিক মাজারুদ্দিন অমি ভাই যে সময় বলছিলেন যে সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, ও দুর্ভাগ্যজনক একটা আউট।
সেই হতাশাটাই আমরা দেখছিলাম মমিনুল হকের চোখে মুখে। 40 বল থেকে 27 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মমিনুল হক। প্রিমিয়ার লিগেও কিন্তু দলে ছিলেন, খুব একটা সুযোগ পাননি। আউটসাইড এজ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, 4টি রান পেয়ে যাবেন মাহফুজুর রাব্বি। ফরচুনেট, বাট বোলারের জন্য কিছুটা আনফরচুনেট। বাউন্ডারি দিয়ে ওভারের সমাপ্তি। 33 ওভার শেষে আবাহনী 129, 5 উইকেটে। অর্ধেক সৈকত এবার ডাউন দ্য ট্র্যাকে এসে স্ট্রেট ড্রাইভ, 1 2 3, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান, অনেকক্ষণ পরে একটা ওয়েলকাম বাউন্ডারি মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। ভালো ইন্টেন্ট দেখিয়েছেন, ডাউন দ্য উইকেট এসেছেন, বলের পিচে গিয়েছিলেন। নেভার ইজি এগেইনস্ট দ্য স্পিন খেলা, তারপরও কিন্তু মিডনের উপর দিয়ে মেরেছিলেন শটটি। দারুণ শট, কিছুটা হলেও প্রেসার রিলিজ করবে। অনেকক্ষণ যাবৎ কিন্তু তিনি ডট বল। এবার কিন্তু ফুল টস বানিয়ে নিয়ে খেলেছেন এবং গ্যাপটা পেয়েছেন মিড উইকেট দিয়ে। বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 4 রান মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। ফুল টস ডেলিভারি ছিল এবং সেই ট্রিটমেন্টটাই পেয়েছেন যেটা ডিজার্ভ করে। মোসাদ্দেকের আগের ওভারেও দেখেছি পায়ের মুভ করে কিন্তু তিনি খেলছেন, গত ওভারেও ডাউন দ্য উইকেট এসেছিলেন। এই বলটাও ফুল টস ছিল, বাট কিছুটা এগিয়ে এসে কিন্তু প্লেসমেন্টটা ভালো হয়েছে। তিনি জানতেন লং অনে ফিল্ডার ছিল, বাট তার থেকেও কিছুটা মোর ইম্পর্টেন্টলি এই পার্টনারশিপটা যদি 45 ওভার পর্যন্ত ব্যাট করে। এবারে কিন্তু হাওয়ায় ভাসিয়ে খেলেছেন লং অনের উপর দিয়ে 6টি রান। মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু ধীরে ধীরে এখন গ্রুভে আসছেন, কনফিডেন্স পাচ্ছেন এবং দারুণ একটা 6। ইনফ্যাক্ট ফার্স্ট 6 অফ দিস ইনিংস, এবং সেটা মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। আরও একবার যদি আমরা দেখি, দারুণ চমৎকার ফুটওয়ার্ক, চমৎকার টাইমিং, সুইট পাট অফ ব্যাটে খেলেছেন তিনি। আবারও ডাউন দ্য উইকেট, আবারও হাওয়ায় ভাসিয়ে, আবারও বল সীমানার বাইরে। আরও একটি 6। বিগ বিগ ওভার ফর আবাহনী, অ্যান্ড এটা মোসাদ্দেক হোসেন সৈকত যিনি দায়িত্ব নিয়েছেন আবাহনীর হয়ে এই মুহূর্তে। এক্স্যাক্টলি, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একেবারে ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন শুভাগত হোম এই ওভারটা। অ্যাঙ্গুলার ডেলিভারি, অফ স্টাম্পের শেষ মুহূর্তে এখানে স্কোয়ার কাট খেলেছেন, দারুণ টাইমিংটা পারফেক্ট হলো মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। একেবারে ওভারের প্রথম বলটা একটা বাউন্ডারি পেয়ে গেলেন ব্যাটসম্যান। গত ওভারে স্পিনারের বিপক্ষে 2টা ছক্কা হাঁকিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই সময় শুভগত হোম বোলিং করছিলেন। এবার বাহাতে রুয়েল মিয়া অফ স্টাম্পের বাইরে বল করেছেন। সেই সময় শক্তিশালী শট ছিল, এবার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, জাস্ট গাইড করে দিয়েছেন। লেট খেলেছেন, বলের অপেক্ষায় ছিলেন, গ্যাপটা পেয়ে গেছেন, দারুণ শট। ইনসাইড এজ, জায়গায় দাঁড়িয়ে শটটা খেললেন এবং হাঁটু গেড়ে বসে গেলেন রাব্বি। রুয়েল মিয়া অবশেষে উইকেটের দেখা পেলেন, তার প্রথম উইকেট। কিন্তু আবাহনীর এই প্রথম ইনিংসে আরও একটি হোঁচট, আরও একটি উইকেটের পতন। 7.3 ওভার বল করেছেন, 33 রান খরচায় এই প্রথম উইকেটের দেখা পেলেন রুয়েল মিয়া। বিপিএলে দারুণ বল করেছিলেন, উইকেটের মধ্যে ছিলেন। আজকে কিন্তু তাকে সেই অর্থে সফল হতে আমরা দেখিনি। দারুণ লাইন লেন্থ বজায় রাখার একটা পুরস্কার এইমাত্র তিনি পেলেন। ভেতরের কানায় লেগে কিন্তু বলটা কিন্তু স্টাম্পে এসে লেগেছে এবং বোল্ড হয়ে গেছেন। বোল্ড হয়ে গেছেন ওখানে মাহফুজুর রাব্বি। ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে। এবার কিন্তু স্কোর কাট খেলেছেন, বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার প্লেসমেন্ট মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছ থেকে। তিনি যে ব্যাটিংটা ভালো পারেন সেটার নমুনা কিন্তু এইমাত্র দেখালেন। বেশ লেট খেলেছেন, বলটা বাড়তি বাউন্স পেয়েছিল। নাইম হাসানের এই ডেলিভারি কিন্তু শেষ খেলেছেন, লেট করে খেলেছেন যেটা বলছিলাম, এবং পয়েন্টের সে ফিল্ডার চমৎকার ওখানে কভার এবং মিড অফের মাঝখান দিয়ে বলটা কিন্তু চমৎকার প্লেসমেন্ট, দারুণ বাউন্ডারি।
একই সঙ্গে ওভারটা শেষ, এক্সপেন্সিভ হয়ে গেল। 11 রান এসেছে ওভার থেকে, 184, 6 উইকেট। রাউন্ড দ্য উইকেট ব্লক হলে করেছেন, এবারে সিঙ্গেল পেয়ে যাবেন। যদিও রুয়েল মিয়া ঝাঁপিয়ে পড়েছিলেন। আরো একটি হাফ সেঞ্চুরি মুসাদ্দেক হোসেন সৈকতের, হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেছে। 52 বলে 50। ও জোরালো আবেদন হবে, ক্লোজ কল, আঙ্গুল তুলে দিয়েছেন গাজী সোহেল। ইটস এ ভেরি গুড ডেলিভারি। মৃত্যুঞ্জয় চৌধুরী জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাট খেলতে চাইছিলেন, বলটা লো হয়ে গিয়েছে এবং সেখানেই পরাস্ত মৃত্যুঞ্জয়। রুয়েল মিয়া তার দ্বিতীয় উইকেট নিয়ে নিয়েছেন। অর্থাৎ মোসাদ্দেক সৈকত যখন 50টা তুললেন সেটা সেলিব্রেট করতে পারতেন, মৃত্যুঞ্জয় চৌধুরী একটু তাকে সহায়তা করতে পারতেন কিংবা একটু ভালো ব্যাট করতে পারতেন, লাইনে যেতে পারেননি। আজকের এই ইনিংসে এখন পর্যন্ত বোলাররা যেভাবে বল করেছেন, আমরা বলছি যে উইকেটে খুব বেশি কিছু নেই কিংবা খুব বেশি সুইং, বেশি টার্ন, বেশি বাউন্স এরকম কিছু নেই, কিন্তু বোলারদের যেটা ক্রেডিট সে তারা উইকেট বল করেছেন এবং এখন পর্যন্ত মাত্র এক্সট্রা এসছে 15টা, 16 বল থেকে 14 রান করে ফিরে যাচ্ছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবারে ঠিকঠাক মতো খেলতে পারেননি, ক্যাচ মতো উঠেছে এবং সেটা কিন্তু ঠিকঠাক মতো ধরতে পারলেন না। চেষ্টা ছিল, নাইম ছিলেন সেখানে ফিল্ডার, সম্ভবত নাইম হাসান ঝাঁপিয়ে পড়েছিলেন, হাতেও কিন্তু নিয়েছিলেন পায়ে, হাত ফসকে বল গোলে পড়ে গেছে। ভাগ্য ভালো মোসাদ্দেকের। রাকিবুল হাসান বাহাতি ব্যাটার ছিলেন সেখানে, লিডিং এজ অন সাইডে খেলবার একটা প্রয়াস, ব্যাটের বাহিরের কানায় লেগে বলটা কিন্তু গেছে অফ সাইডে। নাইম হাসান ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসেছেন, বেশ খানিকটা দৌড়ে আসতে তাকে হয়েছে। এফার্টটা খারাপ ছিল না, ক্যারি করেছিল হয়তো, কিন্তু শেষ অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করে দিয়েছেন, ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করবার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। 4-এর মার রকিবুল হাসানের ব্যাট থেকে। যেটা ভাবছিলাম যে আসলে সৈকত সেট ব্যাটার, কিন্তু তারপরও রাকিবুল হাসানের বডি ল্যাঙ্গুয়েজ, তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল তাকে বেশ তৎপর। হাসি সৈকতের মুখে, আমি যদি ভুল না করে থাকে, উনিও হয়তো হিটটা এনজয় করেছেন। ক্রস চলে গেছিলেন, ওয়েট করেছেন এবং সবচেয়ে বড় বিষয় সোজা মেরেছেন। ভালো টাইমিং হয়েছে, মিড অফ সার্কেলের ভেতর যেহেতু ছিল, পরাস্ত ফিল্ডার সেখানে 4টি রান। পরের বল, এবার একটা বিগ শট খেলবার চেষ্টা, পুরোপুরি ব্যর্থ হয়েছেন, পরাস্ত হয়েছেন, একবার বোল্ড হয়ে গেলেন রাকিবুল হাসান। আরও একটা উইকেটের পতন। রাউন্ড দ্য উইকেট এসে বল করলেন, বড় শট হাঁকাবার চেষ্টা করছিলেন, ডিপ মিড উইকেটের কথা বলছিলাম। অফ স্টাম্পের ওপর পিচ করে বলটা ভেতর দিকে ঢুকছিল, ক্রস ব্যাটেড শট। এবং এবার কিন্তু বিপদে আবাহনী লিমিটেড, কারণ 8ম উইকেটের পতন হয়েছে, তার মানে 2টো উইকেট। আপনি এখন অল আউট হলেও হয়ে যেতে পারেন, সেই দ্বার প্রান্তে রয়েছেন। ভালো বল, রিস্ক নেওয়ার চেষ্টা, বলটা খানিকটা লো রয়েছে, যতটা ভেবেছিলেন সেই এনার্জিটা, মানে সেই কি বলবো মোমেন্টামটা পাননি এই ক্ষেত্রে রাকিবুল হাসান। 7 বলে 8 করে ফিরে যাচ্ছেন, বোল্ড বাই শহীদুল। 209 রানে 8 উইকেট আবাহনী লিমিটেড। রবিউল হক এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে ফুলটস ধরনের ছিল এবং সেটার কিন্তু ফুল ফায়দাটা তুললেন, বল চলে গেছে সীমানার বাইরে। 4 রান। বলে আমি বলতে চাই কিছুটা টিপিক্যাল মোসাদ্দেক হোসেন সৈকত শট এটা। অফ স্টাম্পের বাইরের বল, উনি ডেলিভারি কিন্তু আরেকটু কাছে গেলেন, কাছে গিয়ে স্লাইস করেছেন, স্কোয়ার অফ দ্য উইকেট, স্কোয়ার ড্রাইভটা খেলেছেন, এমনভাবে খেলেছেন বেশ এবারে তুলে মেরেছেন, পুল করে দিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। মোসাদ্দেকের ব্যাট থেকে ছক্কা। অপেক্ষা করেছেন বলের জন্য, ঠিক বলটার অপেক্ষায় ছিলেন এবং এই পেনাল্টিমেট ওভারে এসে অনেক স্লোয়ার ডেলিভারি ছিল, খানিকটা ওয়েট করেছেন, লেট খেলেছেন, টেনে মেরেছেন গ্র্যান্ড স্ট্যান্ডে, বল ডানা মেলে একদম। রবিউল হকের পরের বল, ও ধরতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য। আরো একটি বাউন্ডারি, এবং যেটা আবাহনী লিমিটেডের দরকার ছিল সেই ওভারটাই বোধহয় আবাহনী লিমিটেড পেয়ে গেছে। অফ স্টাম্পের বাইরের বল, বেশ খানিকটা রিচ আউট করতে হয়েছে
ভালো ফিল্ডিং নয় অমিত হাসান, বিশেষ করে একজন তরুণ হিসাবে। শেষ ওভার খেলা শহীদুল ইসলাম তুলে মেরেছেন, ফিল্ডার আছেন সেখানে এবং আরো একটু উইকেটের পতন, আউট হয়ে যাচ্ছেন মোসাদ্দেক সৈকত। গত ওভার থেকে 17 রান এসেছিল, শেষ ওভার যেহেতু এটা প্রথম বলে শট নেওয়ার চান্স নিয়েছেন দলের কথা ভেবেই, এবং সেই শটে উইকেটের পতন। সৈকত ভালো ব্যাটিং করেছেন সেটা বলতেই হয়, রান করে গেছেন ওনার 73 রানের সুবাদেই আবাহনী লিমিটেড 228 রানে পৌঁছাতে পেরেছে। হ্যাঁ, শেষ 4টা বল আরও থাকতে পারলে আরও পেতে পারতো, কিন্তু ভালো ইনিংস মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে অবশেষে সেটার অবসান ঘটলো। আমরা শটটা দেখে নিচ্ছি, ফুলটস বল হাঁটু ঘেরে একটা ড্রাইভ করেছেন, কিন্তু টাইমিংটা হয়নি, ব্যাটে জায়গা মতো লাগেনি, এবং আমরা দেখতেই পাচ্ছি যে ফিল্ডারেরও কিন্তু বেশ খানিকটা দৌড়ে আসতে হয়েছে এই ক্ষেত্রে। শুভগত হোম চৌধুরী দৌড়ে এসে ভালো একটা ক্যাচ নিয়েছেন, শহীদুল আরও একটা উইকেট লুফে নিয়েছেন এই শেষ ওভারে এসে। 73 করে 65 বলে সৈকত ফিরে গেছেন, শহীদুল উইকেটটা নিয়েছেন 228 9 উইকেটে। এনামুল হক এবারে বলে ব্যাটে হয়েছে এবং গ্যাপটা পেয়েছেন, বল চলে গেছে সীমানার বাইরে 4 রানের জন্য। শেষ বলে ব্যাটে হয়েছে আপিস ধরনের এবং শুভাগত হোম ওই জায়গায় তৈরি হয়েছিলেন, আরো একটা উইকেটের পতন শেষ বলে, এবং অল আউট হয়ে গেল আবাহনী লিমিটেড 234 রানে। 4 বলে 5 করে ফিরে যাচ্ছেন, মারবার চেষ্টাই করেছিলেন ডিপে, কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের ইনিংসটাকে এগিয়ে রাখতে হচ্ছে। অগ্রণী ব্যাংক পিএলসি নিশ্চয়ই খুশি থাকবে, নাইম হাসান ভালো বোলিং করেছেন। আমন্ত্রণ জানান ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা ব্যাটিংয়ে নেমে প্রথমে শাহরিয়ার কমলের উইকেটটা হারান, রবিউল হক এসে প্রথমে নতুন বলে দুর্দান্ত বোলিং করেন, তার উইকেটটা ফেলে দেন পারভেজ হোসেন ইমন। অগ্রণী ব্যাংক পিএলসি তাদের জিততে হলে এই ম্যাচে প্রয়োজন 235 রান। ভালো ফিল্ডিং ভালো বোলিং করতে হবে, যে স্কোর তারা গড়েছে 234 রানের, অপোনেন্টের জন্য 235-এর টার্গেট, এবং 2 ব্যাটার অগ্রণী ব্যাংকের হয়ে 2 ওপেনিং ব্যাটার তারা মাঠে প্রবেশ করছেন। অল আউট হয়েছিল, একটা স্লিপ, ইমরানুজ্জামান সাদমান ইসলাম প্রথম বলটা করলেন অফ স্টাম্পের বাইরে। এবার অফ স্টাম্পের বাইরে জায়গা পেয়েছিলেন, সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 দিয়ে রানের খাতাটা ওপেন করলো আবাহনীর এগেনস্টে অগ্রণী ব্যাংক এবং ইমরানুজ্জামান। দেখার মতো শট, এই ম্যাচের 22 নম্বর 4 আমরা দেখলাম, ব্যাক ফুটে গেলেন, তারপরে যে ড্রাইভটা করলেন দেখার মতো শট আমরা ইমরানুজ্জামানের কাছ থেকে দেখলাম। চমৎকার স্কোয়ার কাট এবং চমৎকার বডি ব্যালেন্স। রিপন মন্ডল পরের বলে এবার রান পাবেন, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার বলের পিছু পিছু দৌড়াচ্ছেন তবে নাগাল পাবেন না 4 রানের জন্য। দারুণ শট, বলের লেনটা আগে ভাগেই বুঝতে পেরেছিলেন, এবং যে কাটটা তিনি খেললেন ওখানে যে কর্ডনটা ছিল সেই কর্ডনটাকে বাইসেক্ট করে ফেললো। দেখার মতো একটা শট আমরা দেখলাম সাদমান ইসলামের ব্যাট থেকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলের ওপেনার হিসেবে তিনি খেলে থাকেন। কভার পয়েন্টের মাঝখানে যে ছোট্ট একটা গ্যাপ, সেই গ্যাপটাই তিনি আসলে ব্যবহার করেছেন। দেখার মতো শট। অফ স্টাম্পের একটুখানি বাইরে বল, এবারে ব্যাটে বলে হয়েছে, শান্ত বলের পিছু পিছু দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু বলের নাগালটা তিনি পাবেন না। 4-এর মার, ওয়েলকাম বাউন্ডারি সাদমান ইসলামের ব্যাট থেকে। হাফ ভলি লেন্থে পেয়ে গিয়েছিলেন এবং সুইট পার্ট অফ দ্য ব্যাট খুব কানেক্ট হলো, চমৎকার একটা শব্দ, আমরা চমৎকার একটা শব্দ পেলাম, এবং তিনি যেটা গ্যাপটা খুঁজে পেয়েছিলেন মিড অফ ছিল, তার পাশ দিয়ে আসলে বলটাকে গলিয়ে দিতে পেরেছেন, যে কারণে বাউন্ডারিটা পেয়ে গেছেন। মারে কিন্তু যথেষ্ট রকম জোর ছিল। দারুণ শট সাদমান ইসলামের কাছ থেকে। এবার কিন্তু তুলে মেরেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে, 1 বাউন্সে নাকি সীমানা পার হয়েছে, আমরা আম্পায়ারের সিগন্যাল, এবং ইয়েস 4 1 বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে। 4-এর মার ইমরানুজ্জামানের ব্যাট থেকে। দেখার মতো শট, অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন, হাত খুলে খেলেছেন, সামনের পায়ে যে পুরো পাওয়ারটা জেনারেট করতে পেরেছেন বলের পেছনে। 1 বাউন্স টু ফেন্স। দারুণ শট, ওয়াও, দৃষ্টিনন্দন শট, একটা প্রয়াস থাকবে
ব্যাকফুটে গিয়ে দারুণ শট, গ্যাপও পেয়ে গেছেন ইমরানুজ্জামান, একে অপরকে কমপ্লিমেন্ট করছেন এখন। 4টি রান। আমরা শর্ট বল, হাত খোলার সুযোগ, খুলেছিল বটে। 1 বাউন্স ফর 4, দারুণ পুল, 4টি রান। আবারও কিন্তু একটু শর্টার সাইডে ছিল, দ্রুততার সাথে ব্যাকফুটে গিয়েছেন, আবারও ব্যাকফুটে পাঞ্চ করেছেন। ওয়াট আ শট ইমরানুজ্জামান, ব্যাকফুটে মনে হচ্ছে অসাধারণ আজকে। আরও একটি বাউন্ডারি দিয়ে ওভারের সমাপ্তি। ডিফারেন্ট ব্যাটার মনে হচ্ছে। ও কমেন্টেটরস কার সমন্বয়, ইমরানকে নিয়ে আমাদের ভালো কথা বলা উচিত হয়নি। ইভেনচুয়ালি মোসাদ্দেক সৈকত ব্রেক থ্রুটা এনে দিলেন আবাহনীর, এবং ইমরানুজ্জামান যিনি দুর্দান্ত ব্যাটিং করছিলেন, যাকে নিয়ে আমরা ভালো ভালো কথা বলা মাত্র শুরু করেছিলাম, বোল্ড হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। অ্যান্ড দ্য বোলিং চেঞ্জ ওয়ার্কস। শান্ত বোলিং চেঞ্জটা করেছেন পঞ্চম বোলার হিসেবে, সাবেক অধিনায়ক বা রেগুলারলি যিনি অধিনায়ক তো করে থাকেন আবাহনীর মোস্তাফিজ সৈকত, তাকেই বলটা দিয়েছেন। ফুল লেন্থের ডেলিভারি, একটু গ্যাপ ক্রিয়েট করে ইনসাইড আউট খেলবার একটা প্রয়াস ছিল, মিস করেছেন। কিছুটা লেট রিয়াক্টও মনে হলো আমার কাছে, যে একটু প্রিমেডিটেটেড। আপনি যেটা বলছিলেন যে একটু গ্যাপ ক্রিয়েট করে কাভারের উপর দিয়ে মেবি বা মিড অফের পাশ দিয়ে খেলার চেষ্টা ছিল কিনা, রাদার দেন প্লেইং ডাউন দ্য গ্রাউন্ড। সোজা খেললে হয়তো বা এই ডিসমিসালটা এড়িয়ে যেতে পারতেন। নেভারদারলেস রানাবল 35 ফর ইমরানুজ্জামান, মোসাদ্দেক হোসেন স্ট্রাইকস ফর আবাহনী। সাদমানের বেলায় পুল করে দিয়েছেন, যেটা বলছিলাম যে খানিকটা শর্ট হলে পুল করতে পারেন সাদমান ইসলাম। যখন একটু শর্ট, সঙ্গে সঙ্গে খুবই দ্রুত ব্যাকফুটে শিফট করলেন। খুব একটা শর্ট যে বলটা আসলে ছিল সেটা কিন্তু নয়, কিন্তু লেংথটা খুবই দ্রুত পড়তে পেরেছেন, এবং ব্যাটে বলে খুব দারুণভাবে টাইমিং হয়েছে। আমরা আবারও শটটা দেখে নিচ্ছি, ব্যাকফুটে কনভার্জন অফ ওয়েট, মিড উইকেট দিয়ে 4টি রান, গ্যাপ সেখানে ছিল। খানিকটা খাটো করে দিয়েছেন, টপেজ হয়েছে, তাও 6 হয়ে যাবে। ইয়েস, ডানা মেলে আবারও গ্র্যান্ড স্ট্যান্ডে, এবারে ইমরুল কাইজের ব্যাট থেকে ছক্কা। একেবারে প্রেশারটা রিলিজ করে দিলেন এক্ষেত্রে। লং হপ ডেলিভারি ছিল, যেমনটি বললেন, ঠিকমতো কিন্তু টাইমিংও হয়নি, বাট এতই যথেষ্ট শট ছিল যে ইমরুল কায়েস যতটুকু ব্যাট দিয়েছেন ওটার মধ্যে, দ্যাট ওয়াজ এনাফ টু রিচ দ্য ফেন্স ফর দ্য ম্যাক্সিমাম। প্রেশার রিলিজ বল, ইমরুল কায়েস নিঃসন্দেহে থ্যাংক ইউ বলবেন মোসাদ্দেককে। ট্রাপল শট, মিড অন দ্য সার্কেলের ভেতরে, বেশ যাচাই করা, বুদ্ধিমত্তা দিয়ে খেলা একটা শট, দারুণ 4টি রান। ওভারের শেষ বল থেকে আবারও একটি বাউন্ডারি। এবারে তুলে মেরেছেন, হয় ভাসানো শট, এবং একেবারে সীমানার একটুখানি ভেতরে, ওই প্রান্তটায় একটুখানি রোদের কারণে দেখতেও হয়তো অসুবিধে। ফিল্ডার চেষ্টা করেছিলেন, তবে ঠিকঠাক মতো জাজ করতে পারেননি, সেটাকে ভেতরে পড়েছে নাকি বাউন্ডারি রোপে পড়েছে সেটাই হয়তো চেক করে দেখা হবে। আম্পায়ার সেটা চেক করে দেখছেন, একটুখানি ভেতরে, একটুখানি ভেতরে। এখান থেকে যতখানি মনে হচ্ছে আমাদের কাছে, সেটা হয়তো 4-এর সিগন্যাল আসবে। ইনিংসে 298 রানের বিশাল ইনিংস করছে। বলতে বলতে এই বলটা ওখানে পুল করার চেষ্টা, বল কিন্তু হাওয়ায়, উইকেট রক্ষক মোহাম্মদ মিথুন তিনি কিন্তু ক্যাচটা নিয়ে নিলেন। মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি স্ট্রাইক করেছেন। একটুখানি ছটফট করছিলেন, এবং সেটারও কিন্তু মাসুলটা গুনতে হলো। ঠিকঠাক মতো খেলতে পারেননি, ভেতরের কানায় লেগে অনেকটা উপরে উঠে গেছে, এবং মোহাম্মদ মিঠুন বেশ খানিকটা জায়গা কভার করে এসে ক্যাচটা লুফেছেন। আমরা আরও একবার দেখতে পাচ্ছি, একেবারেই জুৎসুই শট হয়নি, যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি, সুইট পাটও ব্যাটে খেলতে পারেননি। মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়ে দ্বিতীয় উইকেটের পতন। আগের ডেলিভারিটা খুব বাজে একটা ডেলিভারি ছিল, অতিরিক্ত রান কনসিড করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। পরের বলে উইকেট তুলে নিয়েছেন। 70 বল থেকে 46 রান করে সাদমান ইসলাম ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। বোলার ফিল্ডাররা এবার কিন্তু অনেকক্ষণ অপেক্ষায় থেকে 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 একবার স্কোয়ার লেগের ওপর দিয়ে বিশাল একটা সুইপ খেললেন ইমরুল কায়েস। 6। আপনার কথাটা শুনেছেন, আপনি যখন সমালোচনা করলেন যে গত কয়েকটা ওভার ঠিকভাবে সেভাবে রান তুলতে পারেনি বা রানের গতিটা কমে এসছে, ঠিক সেই মুহূর্তে দারুণ একটা স্লগ ইমরুল কায়েসের কাছ থেকে, এবং রানের
এনামুল হক এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, বলে ব্যাটে ভালো কানেকশন হয়েছে, রাকিবুল হাসান ধরতে পারলেন না, বল চলে গেছে সীমানার বাইরে। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি ইমরুল কায়েসের ব্যাটে। দেখার মতো শট, একেবারে অমিত হাসান ডানহাতি ব্যাটসম্যান, হাফ ভলি লেন্থে পেয়ে গিয়েছিলেন, মারের পেছনে বাংলাদেশের ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, দুর্দান্ত শট, খুবই পাওয়ারফুলি প্লেড, লং অনের পাশ দিয়ে 4টি রান, নাইস ফুটওয়ার্ক। ওয়েল, যখন খারাপ হয় তখন বলি কমেন্টেটরস কার্স, তাহলে যখন ভালো হয় তখন কি কমেন্টেটরস ব্লেসিং বলা উচিত না? আপনার কার্সে আজকে একটা উইকেট পড়েছে, ভুলেও গেছি কোন ইনিংসে, কিন্তু আপনার ব্লেসিং একটা 4 হয়েছে, আপনি বলছিলেন ব্রাইট ফিউচার। ইমরানও কিপারের এন্ডে বড় ব্যাট লিফটে দারুণভাবে মেরেছেন, গ্যাপটাও পেয়েছেন অমিত হাসান, বাউন্ডারি। ইন ফ্রন্ট অফ স্কোয়ার, দারুণ সুইপ শট, পুরোটা সময় তিনি কন্ট্রোলে ছিলেন এবং এগেনস্ট দ্য স্পিন খেলেছিলেন কিন্তু, বাট মেকিং শিওর যে বল মাটিতে যাতে থাকে, দুর্দান্ত কন্ট্রোল, দারুণ শট। এটা তার গো টু শট মনে হচ্ছে, তার যে টাইপের ব্যাটার তিনি, খুবই বিজি ক্রিকেটার, সুইপ শট খেলতে পছন্দ করেন নয়। এবারে লেট খেলেছেন, ইচ্ছাকৃতই খেলেছেন, আউটসাইড এজ দিয়ে পরপর ব্যাক টু ব্যাক বাউন্ডারি পেয়ে যাবেন অমিত হাসান, 8টি রান অলরেডি। দারুণ ক্রিকেট বলতেই হবে, ডেলিবারেটলি খেলেছেন, বলের পেসটাকে কাজে লাগিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছেন যাতে ব্যাটের বাহারি কিনারা লেগে বলটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাইরে চলে যায়। ডেফট টাচ বলতে হবে এবং খুব থিঙ্কিং ক্রিকেটের। শান্তর কথা বলছিলাম, এখন তো আমার অমিত হাসানের কথাও বলতে হবে, বিজি ক্রিকেটার তো অবশ্যই রয়েছেন এবং গেম অ্যাওয়ারনেস, টার্গেটটা খুব বড় নয় এবং ইমরুল কায়েস যেভাবে খেলছেন, আউটস্ট্যান্ডিং শট এগেইন, এবারও কিন্তু সীমানার বাইরে, একদম বলের পিচে গিয়ে উইথ দ্য স্পিন খেলেছেন, লং অফের পাশ দিয়ে 6টি রান, দারুণ শট। ওভারের শেষ বল থেকে আবারও দুটা স্টেপ নিয়েছেন ফরওয়ার্ড, পিচ অফ দ্য বলে এসেছেন, তারপর ফ্ল্যাট শট, শক্তিশালী, ফিল্ডারের নাগালের খুব একটা দূরে ছিলেন না, সফট টাচ, একের কথা ভাবছিলেন, অমিত হাসানকে ফেরত পাঠালেন, ডিরেক্ট থ্রো হয়েছে, ডিরেক্ট হিটও হয়েছে, তারপরে 1টি রান ব্যাটাররা পেয়ে যাবেন এবং ইমরুল কায়েস তার অর্ধশত রানে পৌঁছে গেলেন, আরো একটা 50 ইমরুল কায়েসের নামে। অ্যাটেম্প্ট নিয়েছিলেন, ইনসাইড আউট, হোয়াট আ শট, ইমরুল কায়েস ওভার এক্সট্রা কভার ফর দ্য ম্যাক্সিমাম, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। সহজ সোজা সাপটা, প্লেন এন্ড সিম্পলটা চিন্তা করলে এটাই হবে, ঠিক সেভাবেই খেলেছেন, যেন অনেক বাড়তি সময় তার কাছে আছে, রুম ক্রিয়েট করেছেন, বলটা কোথায় আসবেন প্রিমেডিটেট কিন্তু তৈরি হবে। আবারও ডাউন দ্য উইকেট, সোজা বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 6টি রান। আজকে কিন্তু ইমরুল কায়েস 6 নিয়ে ডিল করছেন, বিশেষ করে যখন আপনি মাইকে থাকছেন তখনই 6গুলো হচ্ছে, মাঝারুদ্দিন আমি সেটা না বলেই পারছি না। অসাধারণ শট, পিচ অফ দ্য বলে এসেছেন, জানেন যে কুইকার সর্ট অফ বোলার, পিচে এসে লেংথ বলের কাছাকাছি এসে ফ্ল্যাট 6। নতুন ওভারের প্রথম বল এবং সেটাও বাউন্ডারি বাইরে। 39তম ওভারের প্রথম বল, মাহফুজ রাব্বি তার বলটাকে 4-এ কনভার্ট করেছেন ইমরুল কায়েস এবং কায়েস পৌঁছে গেছেন 77 রানে। দারুণ একটা ইনিংস খেলছেন কায়েস, প্রথমে 50টা পূর্ণ করেছেন এবং সেটাকে এখন আরো যতখানি বড় করা যায় সেই চেষ্টা করে। বলতে বলতে এবারে হাঁটু গেড়ে একেবারে তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, সীমানার বাইরে একেবারে গ্যালারিতে, একটা বড় 6। বলটা রিচের মধ্যে পেয়েছিলেন এবং আগে থেকেই সম্ভবত তার একটা অবস্থান ছিল, বুঝতে পেরেছিলেন বলটা পিচ কোথায় পড়বে। খুব সহজ একটা শট ইমরুল কায়েসের জন্য, যেন বসলেন এবং সে বলটা একেবারে মিড উইকেটের ওপর দিয়ে তুলে দিলেন গ্যালারি কায়েসের স্ট্রাইকে। এবার কিন্তু চালিয়ে খেলেছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রান এবং 90-এর ঘরে প্রবেশ করলেন ইমরুল কায়েস। এবার কিন্তু চালিয়েছেন, কিন্তু বাউন্ডারি সীমানায় একেবারে ধরা খেলেন ওখানে ইমরুল কায়েস,
ছক্কা মারতে যেয়ে কিন্তু তার প্রাণটা চলে গেল। তার ইনিংসটা শেষ হয়ে গেল 94 রানে, 6 ছক্কার ইনিংসটা, কিন্তু যা করেছেন তাই কিন্তু অনেক হয়ে গেছে। এবং একটা পার্টনারশিপ, 121 রানের যে পার্টনারশিপটা তিনি অমিত হাসানের সঙ্গে গড়েছেন, সেই পার্টনারশিপটা কিন্তু জয়ের একেবারে খুব কাছে নিয়ে গেছে। কিন্তু সেঞ্চুরি করতে যে ইমরুল কায়েস তিনি প্যাভিলিয়নে ফিরলেন। চান্সটা ঠিকই নিয়েছিলেন, ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হয়নি যেরকম তিনি আশা করেছেন। একদম বাউন্ডারি লাইনে রাকিবুল ভালো একটা ক্যাচ দিলেন, বাট ইমরুল কায়েস দুর্দান্ত নক। 94 বলে 94 রানের ইনিংস খেলে ফিরছেন তিনি, স্ট্রাইক রেট ঠিক 100, এবং মেক শিওর করেছেন অগ্রণী ব্যাংক যেন এই ম্যাচটি খুব কমফোর্টেবলি জয়লাভ করে। ও, আরও একটি উইকেটের পতন। এবার উইকেটটি পড়ল অমিত হাসানের। মাহফুজুর রাব্বি তার দ্বিতীয় উইকেটটি নিলেন এই ওভারেই। অমিত হাসান স্লগ সুইপ করতে গেলেন, টোটালি মিস করলেন এবং বল গিয়ে লাগলো স্টাম্পে। এবং তিনিও কি হাফ সেঞ্চুরির পেছনে ছুটছিলেন কিনা সেটা একটা প্রশ্ন বটে। দুজন ব্যাটসম্যানই আসলে দুটো ল্যান্ডমার্ক সামনে নিয়ে খেলছিলেন, এবং সেখানে আমরা দেখলাম যে প্রথমে ইমরুল কায়েস তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন, এবং এই পর্যায়ে আমরা দেখলাম অমিত হাসান তিনি সুইপ খেলতে গিয়ে আউট হলেন, একেবারে স্লগ সুইপ করতে যেয়ে তিনি আউট হলেন, বোল্ড হয়ে গেলেন। এবং মাহফুজুর রাব্বি যিনি এতক্ষণ পর্যন্ত খুব এক্সপেন্সিভ ছিলেন, কিছুটা পুষিয়ে নিলেন এই দুটো উইকেট তুলে নিয়ে। অমিত হাসানও 6 রান দূরে ছিলেন হাফ সেঞ্চুরি থেকে, আর সেঞ্চুরি থেকে 6 রান দূরে থেকে বিদায় নিয়েছেন ওখানে ইমরুল কায়েস। ছিল আনফর্চুনেটলি জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারটা খুব একটা লম্বা হয়নি। লেট কাট খেলেছিলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং 4টি রান। এবার কিন্তু উইনিং শটটা হয়ে গেল, রানটা হয়ে গেল, বহু আকাঙ্ক্ষিত রানটা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের জন্য। তারা উদ্বোধনী ম্যাচেই একেবারে তারা কিন্তু আবাহনীকে, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে 6 উইকেটে হারিয়ে দিলেন, এবং হারিয়ে দেওয়ার পরে তাদের যে দারুণ শুরু হলো, এবং প্রথম দিনেই কিন্তু প্রিমিয়ার লিগের অঘটন দেখলো। ওদেরকে ভালো ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। শুরুতে ক্যাপ্টেন ইমরুল কায়েস টস জিতে বোলিং নেওয়ার পর সক্ষম হয়, এবং ইন রিপ্লাই ব্যাটিংয়েও কিন্তু যথেষ্ট ক্লিনিক্যাল ছিল ইমরুল কায়েসের। এরপরে ইমরুল কায়েস এবং অমিত হাসানের যেই পার্টনারশিপটা, সেটাই কিন্তু জয়ের ভিত গড়ে দেয়। 235 রানের টার্গেট তারা করতে নেমে যায় প্রথম ম্যাচে। ইনফ্যাক্ট জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করলো অগ্রণী ব্যাংক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.